প্রিয় ভাইরা, খ্রিস্টানদের একটা মাস্টার প্ল্যান, একটা সুদূর প্রসারী পরিকল্পনা, যেটা তারা 1978 সালে করেছিল। খ্রিস্টান মিশনারিগুলো বাংলাদেশের ব্যাপারে তাদের একটা বড় পরিকল্পনা আছে। সেটা হলো 1978 সালের পরিকল্পনা অনুযায়ী তাদের টার্গেট হলো 2015 সালের ভিতরে বাংলাদেশে 5 কোটি মানুষকে খ্রিস্টান বানানো, 5 কোটি মুসলমানকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা, এবং 2045 সালের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক লোককে খ্রিস্টান বানানো। এটা হলো তাদের অন্যতম একটা টার্গেট। খ্রিস্টান মিশনারির কার্যক্রমগুলোর উপরে ভিন্ন আলোচনা হওয়া উচিত। আমাদের দেশে খ্রিস্টান মিশনারির কার্যক্রম উত্তরবঙ্গে পরিচালিত হওয়ার ফলে প্রতিদিন শত শত মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। গরিব অভাবী মানুষকে তারা বিভিন্ন ধরনের লোভ দিয়ে, টোপ দিয়ে তাদেরকে ইসলাম থেকে বের করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করাচ্ছে, মোরতাদ হয়ে যাচ্ছে। ঝিনাইদহ এবং কুষ্টিয়া, যশোর, এই সমস্ত এলাকায় গ্রামকে গ্রাম, ইউনিয়নকে ইউনিয়ন, মসজিদ সহকারে, মসজিদের ইমাম সহকারে খ্রিস্টান হয়ে যাচ্ছে। ঢাকা শহরের বাড়িধারার মতো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় বিশাল বড় আবাসন প্রকল্প তারা করেছে। যারা মোরতাদ হয় তাদেরকে এখানে থাকার উন্নত ব্যবস্থা করা হয়। পার্বত্য অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান করে ফেলেছে। মূর্খতার এবং অভাব, এই দুটি দুর্বল দিককে পুঁজি করে মুসলমানদেরকে খুব সহজেই খ্রিস্টান বানিয়ে ফেলছে। তারা কয়েকটা ধাপ অবলম্বন করে। প্রথম ধাপ হলো মুসলমানদের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করা, মুসলমানদের মনটা ভেঙে দেওয়া যে মুসলমানরা আজকে কি অবস্থায়, সব জায়গায় মার খাচ্ছে, এই ইসলাম ইসলাম না, এই ইসলাম পিওর ইসলাম না, এরকম কথা বলে মুসলমানদের মধ্যে নৈরাশ্য ভাব সৃষ্টি করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। এটা হলো প্রথম কাজ। সমাজ থেকে বিচ্ছিন্ন করার পর যদি সম্ভব হয় তাকে খ্রিস্টান বানাবে। এরপরে যদি সম্ভব না হয় ডাইরেক্ট খ্রিস্টান বানানো, তাহলে তাকে নাস্তিক বানাবে, ধর্ম সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হবে, ধর্মের বিরোধী বানাবে, ইসলামের থেকে বের তো হলো অন্তত। এটাও যদি করতে না পারে, তার মধ্যে ইসলামের ভুল ধারণা ঢুকিয়ে তাকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিবে। সেটাও যদি করতে না পারে, অন্তত এই হিজবুত তাওহীদ জাতীয় বহুত বিভ্রান্ত দলে তাকে দীক্ষিত করবে বা দীক্ষিত করতে সহায়তা করবে, বা এরকম বিভ্রান্ত দল সৃষ্টি করতে তারা সহায়তা করে, যাতে এই বিভ্রান্ত দলগুলো নিজেরা তো বিভ্রান্ত হবেই, সমাজের মানুষকে আস্তে 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 এই গোমরাহি এবং বিভ্রান্তির বেড়া জালে আস্তে আস্তে প্রবেশ করায় ফেলতে পারে। প্রিয় ভাইরা, শয়তানদের এই মাস্টার প্ল্যান বা তাদের এই সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে তারা এদেশে বহু সংগঠনকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করে থাকে। আল্লাহ ভালো জানেন, আমাদের এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক উলামা একরামের ধারণা হলো যে যেই হিজবুত তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি, তারা সেই ইহুদি খ্রিস্টানদের ক্রিয়ানকগুলোর, তাদের নাচানো পুতুলগুলোর অন্যতম, যাদের প্রধান টার্গেট হলো মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করা, গোমরাহ করা, পথভ্রষ্ট করা, তাদেরকে দিয়ে কুফরি করানো, ঈমান এবং আমল থেকে তাদেরকে দূরে সরানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এদের সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, হিজবুত তাওহীদ শব্দের অর্থ কি? হিজবুন মানে দল, তাওহীদ মানে তো তাওহীদ। হিজবুত তাওহীদ মানে হলো তাওহীদের দল। নামটা খুব চমৎকার, মাশাআল্লাহ। নামের ভিতরে মধু আছে, আর এই মধুটাই হলো টোপ। কথা বোঝা যাচ্ছে ভাই? যদিও হিজবুন শব্দটি কোরআনে কারিমে সূরা রুমের 32 নম্বর আয়াতে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মুশরিকদের সম্পর্কে বলতে গিয়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, সেটাকে হিজব আল্লাহ বলেছেন, গ্রুপ, ফেরকা, দল, উপদল। যাই হোক, এই হিজবুত তাওহীদের প্রধান স্লোগান হলো মানবতার কল্যাণে নিবেদিত। খুব মজার স্লোগান, কিন্তু স্লোগানটা কি সুন্দর, লক্ষ্য করছেন? কার জন্য নিবেদিত? মানবতার কল্যাণে নিবেদিত। হিজবুত তাওহীদের মূল স্লোগান হলো, তাদের সাংগঠনিক স্লোগান হলো মানবতার কল্যাণে নিবেদিত। এই মুখরোচক স্লোগানের আড়ালেই তারা মানুষের ঈমান হরণ করে থাকে। প্রিয় ভাইরা,
কিভাবে তারা ঈমান হরণ করে, তাদের কি কার্যক্রম, সে বিষয়ে আলোচনা শুরু করার আগে তাদের শুরুটা কিভাবে হয়েছে সে সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা আমরা বলি। উদ্ভব এবং ক্রমবিকাশ কিভাবে হয়েছিল। বাংলাদেশের টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নে পন্নী পরিবারে জন্মগ্রহণ করেছেন বায়েজিদ খান পন্নী। এই বায়েজিদ খান পন্নী তিনি এই হিজবুত তাওহীদ নামক এই ফিতনা এই সংগঠনের সূচনা করেন, শুরু করেন, এটা প্রতিষ্ঠা করেন এবং এর প্রতিষ্ঠা করেন তিনি 1995 সালে। আর বায়েজিদ খান পন্নী তার জন্ম হয়েছিল 11ই মার্চ 1925 সনে। 11ই মার্চ 1925 সনে তার জন্ম হয়েছিল এই করটিয়া ইউনিয়নে, টাঙ্গাইল জেলার সদর থানার করটিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন তিনি 1925 সালের 11ই মার্চ। এবং তিনি পড়াশোনা করেছেন, ম্যাট্রিকুলেশন করেছেন তখন, এবং ইন্টারমিডিয়েট করেছেন। এ হলো তার পড়াশোনার শেষ। এবং ইন্টারমিডিয়েট করার পর তিনি হোমিওপ্যাথিকের উপরে পড়াশোনা করে হোমিওপ্যাথিক ডাক্তারি শুরু করেছেন নিজের গ্রামে করটিয়ায়। এবং শেষ পর্যন্ত তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। এই হোমিওপ্যাথিক ডাক্তারই বলে এখন সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম এই হোমিওপ্যাথিক ডাক্তার। কথা বুঝে আসছে ভাই? তো যাই হোক, তিনি 1995 সালে সর্বপ্রথম এই করটিয়া ইউনিয়নে তার এই শয়তানি কার্যক্রমের সূচনা করেন। হিজবুত তাওহীদ নাম দিয়া এই সংগঠনের কার্যক্রম শুরু করেন। শুরুর দিকে এলাকার মানুষ যখন কিছুদিন পরেই তাদের ভণ্ডামিগুলা বুঝতে শুরু করলো, তখন উত্তম মধ্যম খেয়ে মোটামুটি নিজের এলাকায় কার্যক্রম বেশ কিছুদিন পর্যন্ত গোটায় রাখছেন। লাইট হাউস স্কুল নামে একটা প্রতিষ্ঠান করে গোপনে এক ধরনের তাদের কার্যক্রমগুলো চালাইছে কিছুদিন। এরপরে আস্তে 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 এখন করটিয়াতেও তাদের কার্যক্রম ছড়াচ্ছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই বললে চলে যেখানে তাদের কার্যক্রম নাই। ঢাকা শহর থেকে নিয়ে গ্রামাঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা সভা, সেমিনার, ধর্মীয় সভা এগুলা করতে 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 আস্তে আস্তে তাদের ডালপালা পুরো বাংলাদেশের সর্বত্র তারা গজায় ফেলছে। আমাদের একটা সমস্যা হলো, কোনো ফিতনা, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যখন শুরু হয় তখন আমরা শুরুতে মানুষকে সাবধান করতে পারি না। সেই ষড়যন্ত্রটা যখন বিশাল আকার ধারণ করে ততক্ষণে সেটাকে প্রতিরোধ করা অনেক কঠিন হয়ে যায়। তখন আমরা হয়তো হইচই শুরু করি, ততক্ষণে আর সেটা নাগালের বাইরে চলে যায়, নাগালের ভিতরে থাকে না। যাই হোক, 1995 সালে হিজবুত তাওহীদ এই সংগঠন প্রতিষ্ঠা করার পরে ওনার 2008 সালে অর্থাৎ 13 বছর পর তার কাছে নাকি আল্লাহ তাআলা মুজিজা পাঠাইছে। এই বায়েজিদ খান পন্নীর কাছে নাকি আল্লাহ কি পাঠাইছেন? মুজিজা পাঠাইছেন। মুজিজা পাঠাইয়া আল্লাহ নাকি তাকে ইমাম মনোনীত করছেন। রাসূল বলে না, বাকি জিনিস সেটাই। রাসূল বলে না মাইদুর খাওয়ার ভয়, ইমাম বলে। কিন্তু মুজিজা তো আসে কার কাছে? রাসূলের কাছে। আম্বিয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আল্লাহ তাআলা কি পাঠান? মুজিজা পাঠান। তো তিনি দাবি করেছেন যে 2008 সালে নাকি আল্লাহ তাআলা তার কাছে মুজিজা পাঠাইছেন, পাঠাইয়া তাকে জমানার এই যুগের সারা পৃথিবীর মুসলমানদের নেতা নিযুক্ত করছেন। কথা বুঝে আসছে ভাই? এই নেতা সাহেব 2008 সালে মুজিজা টজিজা পাওয়ার পরে মাত্র 4 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 2012